সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও তাই? মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। হ্যাঁ, মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে অর্ধেক বউ। তারপর আগে বলো। ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের। তোমার নামটা কি জানো? বান্টু না? আমার ভুল হচ্ছে। আরে বেচারা এই পিন্টুটা কে? এই পিন্টু। বান্টু না তোমার নামটা? সিরিয়াসলি ভাই, এখন এদের বক্তব্য শুনছি যে এতদিন ধরে নাকি একটা ছেলেকে এইভাবে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দিয়েছে, তারপরও পিন্টু নাকি কিছু বুঝতে পারেনি। মানে ফ্যামিলি ইস্যু হতে পারে। কি হতে পারে? ফ্যামিলি ইস্যু হতে পারে। হ্যাঁ ঠিকই, ফ্যামিলি ইস্যু হতে পারে। ভাই, কোন মেয়ের যদি কোনো ছেলেকে কাটাবার থাকে তাহলে সে এই পরমাণু বোমাটাই ফেলে। ফ্যামিলি ইস্যু হতে পারে, হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। বেস্ট ফ্রেন্ড হয়ে পিন্টু কেন আমায় এত এত ফ্লাওয়ার্স দেয়? আহারে পিন্টু, তুই যে এত পয়সা ফুলের পেছনে ইনভেস্ট করেছিলি, সেই পয়সাগুলো যদি তুই বাংলার বোতলের পেছনে ইনভেস্ট করতিস তাহলে একটা দোকান খুলতে পারতিস পিন্টু। এরকম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? না রে না রে। জীবনে একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ এটা ঠিক, অনেক কিছুই দেখতে হয়, কিন্তু তুই এতদিন ধরে এটা কিভাবে দেখে আসছিস? মানে সহ্যটা কিভাবে করছিস? আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো সবশেষে আমি একটা কথাই বলতে চাই, চুপ, একদম চুপ। তোমরা এতদিন ধরে অনেক কিছুই বলেছো, এবার যা বলার আমি বলবো। নমস্কার আমার বন্ধু এন্ড বান্ধবীরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কাদের নিয়ে ভিডিও বানাবো। তো বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক, চলো। তো শুরুবাতটা এখান থেকে হচ্ছে যে এতদিন ধরে পিন্টুকে নিয়ে এই সাধ্য বাড়ির ব্লগার কন্টেন্ট বানিয়ে গেছে, আর পিন্টুকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভিডিওর মধ্যে আমরা বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবো আর ভেতরে ভেতরে আমাদের রিলেশনশিপ থাকবে। রিভিল করবো যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। কিন্তু এখন নাকি সুমি পুরোপুরি ডিনাই করে যাচ্ছে যে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, ওর থেকে আর বেশি কিছু ছিলাম না। আর এইসব বিষয় নিয়ে পিন্টু একটার পর একটা ভিডিও বানিয়েই চলেছে। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে, কেন বলেছে এটা জীবিত অবস্থায় বুঝতে পেরেছো? এটা অনেক বড় বিষয়, কারণ খবরের পাতায় যা নিউজ দেখছি আমি, কিছু কিছু মানুষ তো বোঝবার সময় পাচ্ছে না। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। এই সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে মানে? মার্ক জুকারবার্গ কি তোমার খুঁড়তো জ্যাঠা হয় নাকি? সোশ্যাল মিডিয়া তো কারো বাপের সম্পত্তি নয়, খালি মার্ক জুকারবার্গের ছেলেরাই বলতে পারবে ওটা আমার বাপের সম্পত্তি। এই প্ল্যাটফর্মের মধ্যে সবাই আসতে পারে, কিন্তু তুমি তার অ্যাকাউন্ট খুলে দিয়েছো বলে তোমার জন্য সে আসতে পেরেছে। যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, এমন গুত্তনি দেবো না। সত্যি কথা একটা কথাই বুঝি যে ভাই, ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। কেন তুমি এত বছর ধরে বুঝতে পারোনি তোমায় ইউজ করা হচ্ছে? হঠাৎ এইভাবে চাগা দেওয়ার কারণ কি? ও কি তোমার দুধ দুয়ে ওটাকে চড়া দামে বাজারে বিক্রি করে তোমায় ইউজ করছে নাকি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কেউ যদি কাউকে ইউজ করে থাকে তাহলে আগে থেকেই তাকে হিন্ট দেওয়া আরম্ভ করবে। লাস্ট অবধি আমি এটাই দেখবো যে কদিন এরকম টাইপের ভিডিও করে কারণ নামে বদনাম করে চ্যানেল গ্রো করা যায় বা ইনকাম করা যায়। এর নামে বদনাম করে নাকি অন্য কেউ চ্যানেল গ্রো করে নেবে, প্লাস ইনকামও হয়ে যাবে তার। মানে এত ইনকাম হয়ে যাবে আম্বানির থেকেও বড় লোক হয়ে যাবে। সালা তোকে মনে করে দেবো তুই কিভাবে গ্রো করেছিলি। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধ বাড়ির ব্লগ পর্যন্ত তুই করে আসছিস, সেই সব দিনের কথাগুলো কি ভুলে গেছিস নাকি? এই কালারটা কেন? এই দেখো এই কালারটা, গু কালারটা পছন্দ হয় কেন? একটা গু মানুষের জন্য তো গু কালারই তো পছন্দ হবে। ঠিক করেছে, গু কালারটাই দিয়েছে। ভাই এটা কোন ধরনের বেস্ট ফ্রেন্ড জুতোর পিঠে পর্যন্ত আটকে দেয়? জুতোর পিঠেটা আবার কি গো? আর সব জায়গায় কিছু না করা হলেও এটা তোমায় হাইলাইট করতেই হবে যে পিন্টু আমার বেস্ট ফ্রেন্ড হয়, যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাও, যার বার্থডে সেলিব্রেশন করো ম্যাচিং ড্রেস পরে, যাকে নিয়ে দুর্গাপূজায় ঘুরতে যাও, যাকে নিয়ে বিভিন্ন রকম রেস্টুরেন্টে খেতে যাও, তবু তাকে বয়ফ্রেন্ড বলবে না, বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দেবে। এরকম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? गजब बेइज्जती है। এই ড্রেসটা দেখো, ये क्या है? অনেকের অনেক রকম রাখতে পারে, বাট আমার খুব প্রিটি লাগছে তো আমি নিচ্ছি। এটা তোমার প্রিটি লাগছে? আমাদের বাড়িতে এরকম অনেক ছেঁড়া ন্যাকড়া পড়ে আছে, একদিন আসো একদম দাম দর করে সস্তায় দিয়ে দেবো তোমাকে। अच्छा 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 ठीक है। ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য। নাও, এই জন্যই বলে মেয়েদের কাছ থেকে কোনো কিছু জিনিস নিতে নেই ভাই, নইলে সেই খোঁটাটা একদিন না একদিন ব্যবহার করবেই। আর আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম। কুকুরের মতন কারো কাছ থেকে হাত পেতে ফোন নিয়ে
নিয়েছিল মানে কুকুররা কি ফোন ইউজ করতে পারে নাকি? ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। এক্ষুনি ফোনের বিলটা দেখো তো আমাদের সবাইকে। দেখা, এইটা কেন বাকি রেখেছিস এটাও দেখিয়ে দে। ছোটবেলায় যখন আমরা 5 টাকার কুরকুরে কেনার সময় 2 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে ভাগ করে কিনতাম, তখন ঝামেলা হলে বলতাম ওর মধ্যে আমার 2 টাকা ছিল। এরা শালা এত বড় দামরা ভেড়া হয়ে যাওয়ার পরেও এখনো টাকার ভাগ নিয়ে ঝামেলা করছে। এই যা ভুলভাল বলো না, এইরকম বেস্ট ফ্রেন্ডাই করে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যাই হোক ওইসব কথা বাদ দাও, দাদুর পদে হাত দাও। লজ্জা লাগে। তো আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও বিকজ আমি শাড়ি পরবো। তার তোমার কথা এখানে দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে। দেখো সায়া ব্লাউজ পরছে সেটা ইগনোর করো, আর প্যান্ডেল দেখো মানে শাড়ি পরে নিয়ে তারপর প্যান্ডেলটা দেখানো যেত না? ওইটুকুর মধ্যে কি প্যান্ডেলটা হাওয়ায় উড়ে যেত? बात तो सही है। তো বন্ধুরা এদের নাটক দেখতে দেখতে শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো মারা।